গহনা এসে আয়ুষ্মানের সামনে দাঁড়ালে আয়ুষ্মান গহনাকে বলে, গহনা আমি খুব খুশি যে তুমি এখনো বেঁচে আছো। তখন গহনা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আপনার প্রার্থনার কারণে আমি আজও বেঁচে আছি আর আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে আছি। আয়ুষ্মান তার নিজের জীবন বাজি রেখে গহনার জীবন ফিরিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে চলেছেন আপনারা গহনা ধারাবাহিকের 241তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন আয়ুষ্মান গহনার জন্য কাঁদতে থাকলে গহনা তো আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায় আর আয়ুষ্মান গহনাকে বলে, গহনা তুমি এখনো বেঁচে আছো। তখন গহনা বলে, হ্যাঁ ডাক্তারবাবু আমি বেঁচে আছি। এরপরে আমরা দেখতে পাই আয়ুষ্মান গহনাকে ভোলানাথের কাছে নিয়ে গিয়ে আয়ুষ্মান তার নিজের জীবন বাজি রেখে ভোলানাথের কাছে প্রার্থনা করে তাকে খুশি করে আর ভোলানাথের আশীর্বাদে গহনার জ্ঞান ফিরে আসে। আর গহনার জ্ঞান ফিরে আসলে আয়ুষ্মান তো গহনাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর গহনাকে বলে, গহনা তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি কতটা ভয় পেয়েছিলাম আর আমি ভেবেছিলাম আমি হয়তো চিরদিনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। তখন গহনা বলে, ডাক্তারবাবু আমাকেও যখন অজ্ঞান করা হয়েছিল তখন আমিও ভেবেছিলাম আমি হয়তো আপনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম, কিন্তু আমি এখন অনেক খুশি যে আপনার কিছু হয়নি, আপনি এখনো ঠিক আছেন। তখন আয়ুষ্মান বলে, গহনা তুমি কিভাবে অজ্ঞান হয়েছিলে? গহনা তখন আয়ুষ্মানকে এক এক করে সব কথা বলতে থাকে। জেঠিমা আর কুমারী মিলে আমাকে বেহুশ করেছিল। তখন আয়ুষ্মান তো সেটা শুনে একদম অবাক হয়ে যায় আর বলে, আমি তো জানি তোমাকে মারতে চাই, কিন্তু জেঠিমা কেন তোমাকে খুন করতে চেয়েছিল আর জেঠিমা এটা কিভাবে পারলো? তখন গহনা বলে, ওরা দুজন তো আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমাকে তো মেরে ফেলেছিল অন্য আরেকজন, সে হচ্ছে মুখোশধারী। যে মুখোশধারী আপনাকে হোলির দিন সবার সামনে টেনে নিয়ে যাচ্ছিল, ওই মুখোশধারী আমাকে মেরে ফেলেছে। আয়ুষ্মান তো এইসব শুনে একদম হতবাক হয়ে যায়। তখন আয়ুষ্মান বলে, ওই মুখোশধারী কে? গহনা বলে, আমি তো সেটা জানি না ডাক্তারবাবু, কিন্তু আমরা দুজনে মিলে তাকে খুঁজে বের করার চেষ্টা করব আর ততদিন আমাকে লুকিয়ে থাকতে হবে, কেননা ওই মুখোশধারী যদি জানতে পারে আমি বেঁচে আছি তবে তো সে সাবধান হয়ে যাবে আর কখনোই সে আমাদের সামনে আসবে না। তাই যতক্ষণ আমরা সে আসল খুনিকে খুঁজে বের করতে পারছি ততক্ষণ আমরা কাউকে জানাবো না যে আমি এখনো জীবিত আছি। এরপর তখন আয়ুষ্মানের রুমে আয়ুষ্মান ও গহনা কথা বললে তখন সেখানে আলিয়া চলে আসে আর আলিয়াকে আসতে দেখে গহনা ও আয়ুষ্মান লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের বোন তিন্নি এসে আলিয়াকে বলে, আলিয়া তুমি এখানে কি করছো? আলিয়া বলে, আমি এখানে আয়ুষ্মানের কাছে এসেছি। তখন তিন্নি বলে, গহনা থাকলে ও তো তোমাকে আয়ুষ্মানের থেকে দূরে রাখতো আর আমিও তোমাকে আমার ভাইয়ের কাছ থেকে দূরে রাখবো। এই বলে তিন্নি আলিয়াকে জোর করলে আলিয়া তো তিন্নিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে আয়ুষ্মান এসে তিন্নিকে ওঠায় আর আলিয়াকে আয়ুষ্মান ও তিন্নি মিলে কান ধরে উঠবস করে ক্ষমা চেয়ে নেয়। এই সব কিছু গহনা তো দূর থেকে দেখছিল আর হাসছিল। এরপর আয়ুষ্মান তিন্নিকে গহনার সাথে দেখা করায়। তিন্নি তো গহনাকে দেখে বেশ খুশি হয়ে যায়। তখন গহনা তিন্নিকে বলে, আমি যেখানে লুকিয়ে আছি এটা তুমি কাউকে বলবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া একা একা হেঁটে আসতে থাকলে গহনা তো ভূত সেজে আলিয়াকে ভয় দেখাতে থাকে। তখন আলিয়া মনে মনে ভাবতে শুরু করে, এই জেঠিমার কারণে আমিও তো গহনার ভূত দেখে ভয় পাচ্ছি। না, গহনা তো মারা গিয়েছে, ও তো আর কখনোই ফিরে আসবে না, এটা আমার মনের ভুল। এর পরের দৃশ্যে আয়ুষ্মানের বাবা রাঘব কমলামাকে বলে, আমি আয়ুষ্মানের সাথে আলিয়ার বিয়ে দিতে চাই। তখন কমলামা বলে, আয়ুষ্মানের সাথে আলিয়ার আমি কখনোই বিয়ে হতে দেব না। তখন রাঘব বলে, ওদের বিয়ে যদি না হয় তাহলে আমাদের বিয়েটাও টিকবে না। এই সব কিছু বয়স্ক কাকা দরজার আড়াল থেকে শুনছিল। এরপর রাঘব খাবার টেবিলে আয়ুষ্মান ও গহনার বিয়ে নিয়ে কথা বললে বয়স্ক কাকা রাঘবকে বলে, ভাই সাহেব আমার তো মনে হচ্ছে আপনার ছেলের বউয়ের মৃত্যুতে আপনি অনেক খুশি আর আমার তো এটাও মনে হচ্ছে যে তাকে হয়তো আপনি খুন করেছেন। যে কথা শুনে রাঘব তো অনেক রেগে গিয়ে বয়স্ক কাকাকে অপমান করতে থাকে। জানকী দেবী তখন রাঘবকে থামিয়ে দেয় আর বলে, উনি তোমাকে ঘর দিয়েছে, পোশাক দিয়েছে এবং খেতে দিয়েছে, তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। এর পরের দৃশ্যে আমরা দেখি আয়ুষ্মান প্লেটে অনেকগুলো খাবার নেয়, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর বলে, আয়ুষ্মানের তো মনের অবস্থা ভালো নেই, তবে এতগুলো খাবার সে কি করে খাবে? এরপর আয়ুষ্মান অনেকগুলো খাবার নিয়ে এসে রুমে গহনাকে খাওয়াতে থাকলে তখনই সেই রুমে কমলামা চলে আসে আর কমলামাকে আসতে দেখে গহনা তো লুকিয়ে পড়ে। তখন সেখানে আলিয়াও আসে আর তারা সবাই আয়ুষ্মান ও আলিয়ার বিয়ে নিয়ে কথা বললে গহনা তো সেটা শুনতে পেয়ে কথা বলে ওঠে। তখনই গহনার কথা শুনতে পেয়ে আলিয়া ও কমলামা তো আশ্চর্য হয়ে যায়। তবে কি তারা জেনে যাবে যে গহনা এখনো বেঁচে আছে? পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।